রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব 25 ইংলিশ বুস্টারের ডে 5 পঞ্চম দিন। আজকের প্রথম কোশ্চেন দেখো, দ্য রিজন ফর হিজ ফেলিওর ওয়াজ বিকজ হি ডিড নট স্টাডি হার্ড। আমরা জানি দ্য রিজন থাকলে আবার নতুন করে বিকজ লাগানোর কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরর খুঁজে বের করতে বলেছে। তো এখানে রিজন আছে, রিজন যদি থাকে তাহলে তোমার রিজনের সঙ্গে কি লাগে, দ্যাট ইউজ লাগবে। ঠিক আছে, রিজনের সঙ্গে আমরা বিকজ কথাটা ইউজ করব না, তার পরিবর্তে দ্যাট ইউজ করব। ঠিক আছে, তাহলে অপশান এতে ভুল আছে। ঠিক আছে, অ্যানালাইসিস দেখো, এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে দ্য রিজনের সাথে দ্যাট বসে, বিকজ নয়, তাই সেটি সঠিক গঠন হবে অজ দ্যাট হি ডিড নট, এরকম। নেক্সট কোশ্চেন, এভরিথিং ইজ গোয়িং টু বি অল রাইট, ইজ নট ইট। এখানে এটা একটা ট্যাগ কোশ্চেন। এভরিথিং এর প্রোনাউন হিসাবে আমরা ইট ইউজ করি, ঠিক আছে। আবার এই মূল সেন্টেন্সটা হচ্ছে তোমার পজিটিভে আছে, তাহলে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ হবে, তাহলে ইজ নট ইট, তাহলে এটা ঠিক আছে, তাহলে নো এরর। দেখো, এভরিথিংয়ের প্রোনাউন হিসাবে ইট এবং অ্যাফার্মেটিভ বাক্যের কোশ্চেন ট্যাগ নেগেটিভ হয়, তাহলে বাক্যের কোনো ভুল নেই। ওকে, নেক্সট হচ্ছে হি ট্রাই টু ড্যাশ হিজ ফিলিংস বাট হিজ আইজ বিট্রেড হিম। সে তার অনুভূতিগুলো গোপন করার চেষ্টা করলো, কিন্তু তার চোখ সেটা প্রকাশ করে দিল, তাহলে এখানে গোপন করা অর্থে কনসিল হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সি হ্যাজ এ প্যাশন ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। প্যাশন সবসময় প্যাশনের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর লাগে। প্যাশন ফর মানে তীব্র আগ্রহ বা প্রবল আগ্রহ আছে কোনো বিষয়ে, সে অর্থে আমরা প্যাশন ফর ইউজ করি। ওকে, নেক্সট হচ্ছে অস্টেন্টাসাস মানে হলো তোমার অস্টেন্টাসাস মানে কি, লোক দেখানো। ঠিক আছে, মানে যে ব্যক্তি লোক দেখানোর জন্য তার ধনসম্পদ, সৌন্দর্য এসবগুলোকে প্রদর্শন করে, তাকে আমরা অস্টেন্টাসাস বলি। ঠিক আছে, তাহলে এটার যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, তাহলে সই হবে না। তারপরে গাউডি মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, এটাও হবে না। ফ্ল্যামবয়েন্ট, এটাও হবে না। ফ্ল্যামবয়েন্ট মানে হচ্ছে তোমার আড়ম্বরপূর্ণ বা চোখে পড়ার মতো, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে বেনিভোলেন্ট মানে দয়ালু, তাহলে ক্রুয়েল হবে না, নিষ্ঠুর। মেল ম্যাল যেটার অর্থ ব্যাড। ঠিক আছে, রুট ওয়ার্ড হিসাবে ম্যালিভোলেন্ট যেটা বলি, ম্যালি কথার অর্থ হচ্ছে ব্যাড, মিজার্লি কৃপণ, এটা হবে না, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এ স্টেট অফ পারফেক্ট ব্যালেন্সের একটা অবস্থা, যেটাকে আমরা যেটাকে বলি ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিংস অ্যান্ড রুইন্ড। অ্যানসিয়েন্ট মানে পুরনো জিনিস এবং ধ্বংসাবশেষগুলো যে স্টাডি, সেটাকে আমরা কি বলি, আর্কিওলজি বলি। ঠিক আছে, জিওলজি মানে ভূতত্ত্ব, আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ব, অ্যানথ্রোপোলজি মানে নৃতত্ত্ব, আর ইথনোলজি মানে জাতিতত্ত্ব, মনে রাখবে। নেক্সট হচ্ছে, এটা একটা ইডিয়ম, অ্যাট দ্য 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্তে, তাহলে অপশান বি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, এটা হবে। নেক্সট হচ্ছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আমরা জানি এমব্যারেসে দুটো আর থাকে, তাহলে এখানে একটা আর আছে, তাহলে এটা ভুল। নেক্সট হচ্ছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে সঠিক বানানটা আমাকে বের করতে হবে। মিসচিভাস মানে দুষ্টু স্বভাবের, এখানে CHIE আছে, এটাই সঠিক অ্যান্সার, মিসচিভাস। ঠিক আছে, নেক্সট হচ্ছে, দ্য টিচার সেড, ন্যারেশন চেঞ্জ, দ্য টিচার সেড দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। টিচার বললো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কি হয়, কোনো রকম টেন্সের পরিবর্তন হবে না, দ্যাট লাগিয়ে করতে হবে আর কি। তাহলে দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, ইফ আই ওয়াজ দ্য কিং আই উড হেল্প দ্য পোর। এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের জন্য
বলা হয়েছে। আমরা জানি যে হাইপোথেটিক্যাল যদি কোনো ক্লজ বা সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে কি হয় যে পাস্ট টেন্স ইউজ করতে হবে এবং যে ইফ ক্লজে আয়ের পরে ওয়ার ইউজ করতে হবে, ঠিক আছে? এই আয়ের পরে ওয়ার ইউজ করতে হবে হাইপোথেটিক্যাল বা কাল্পনিক যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করব, ঠিক আছে? আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার কিং, ঠিক আছে? আই ওয়ার হবে। কাল্পনিক বা অসম্ভব শর্তমূলক বাক্যে সাবজাংটিভ মোটের অজের পরিবর্তে ওয়ার বসে। নেক্সট হচ্ছে নো সোনার ডিড দ্য বেল রিং হোয়েন দ্য স্টুডেন্টস লেভ দ্য ক্লাসরুম। আমি বলেছিলাম নো সোনার যদি থাকে তাহলে কি বসাতে হয়, দেন ইউজ করতে হয়। তাহলে হোয়েন আছে এখানে, তাহলে হোয়েনটা হবে না, তাহলে দেন ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে অন অফ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। অন অফ দ্য তারপরে যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে ভুল কোথায় আছে, অপশান সিতে। অ্যান্টোনিম অফ কম্প্যাশনেট মানে হচ্ছে তোমার সহানুভূতিশীল, ঠিক আছে? তাহলে এর কি চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে। সিম্প্যাথিক মানে সহানুভূতিশীল, কেয়ারিং যত্নশীল, হিউম্যান মানবিক। তাহলে অপশান বি হার্টলেস এটা হবে সঠিক অ্যান্সার। কম্প্যাশনেট মানে সমবেদনাশীল বা দয়ালু, এর বিপরীত হবে হৃদয়হীন বা নির্মম, হার্টলেস যেটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য কেস। পুলিশ কেসটা তদন্ত করছে, তার মানে এখানে তদন্ত করা, ইনভেস্টিগেট করা। লুক ইনটু এটা একটা ফ্রেজাল ভার্ব, মনে রাখবে। লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, তদন্ত করা, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইউ আর নট এক্সপেক্ট টু ডু দ্য ওয়ার্ক অ্যালোন। এখানে দেখো আর আছে কিন্তু এখানে এক্সপেক্ট আছে, এটা তো হয় না। অ্যাম ইজ আর যদি থাকে, আবার ভার্ব যদি থাকে তাহলে তোমার ভার্বটাকে থার্ড ফর্মে রাখতে হবে। তাহলে এখানে অপশান এটাই ভুল আছে। ইউ আর নট এক্সপেক্টেড এরকম হওয়া উচিত ছিল, কিন্তু ইউ আর নট এক্সপেক্ট করেছে, এখানে ভুল করেছে। এখানে অ্যানালাইসিসে দেখো বলা আছে যে বাক্যটি প্যাসিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 ব্যবহৃত হয়, তাই এক্সপেক্টের পরিবর্তে এক্সপেক্টেড হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ব্রেভ। ব্রেভ এর সিনোনিম কি হবে? আমরা জানি যে কাওয়ার্ডলি এটা হবে কি, কাওয়ার্ডলি মানে কি হবে না। আমরা জানি যে কারেজিয়াস মানে সাহস, টিমিড মানে তুচ্ছ, আর ফিয়ারফুল মানে ভয়, তাই তো? তাহলে কাওয়ার্ডলি যেটাকে আমরা কাপুরুষ বলে ডাকি, ঠিক আছে? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, যেহেতু সিনোনিম চেয়েছে। ওকে, ব্রেভ মানে হচ্ছে সাহসী, আর কাওয়ার্ডলি মানে যেটা আমরা ভীরু বলি, কাপুরুষ বলি না, যে ভীতু, সেটাকে। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাম্বিগাস। অ্যাম্বিগাসের তোমার হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, আনসার্টেন মানে কি অনিশ্চিত, ক্লিয়ার মানে স্পষ্ট, ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট। তাহলে অ্যাম্বিগাস মানে স্পষ্ট, তার এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য পুলিশ আর লুকিং এই কোশ্চেনটা রিপিট হয়েছে, ইনটু হবে। তারপরে হি ডাজ নট টেল লাইজ ড্যাশ, আর জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে। দেখো এটা কিন্তু তোমার এটা হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেন, ঠিক আছে? তাহলে মূল বাক্যটা কিন্তু নেগেটিভে আছে, তাহলে আমার ট্যাগ কোশ্চেনে পজিটিভে রাখতে হবে। আর ডাজ যদি থাকে তাহলে তোমার অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডাজ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনও ডাজই ব্যবহার করতে হবে, ঠিক আছে? মূল বাক্যে যদি ডাজ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের ডাজই ব্যবহার করতে হবে। তাহলে ডাজ হি, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো অ্যানালাইসে বলা হয়েছে যে কোশ্চেন ট্যাগের নিয়ম অনুযায়ী মূল বাক্যটি নেগেটিভ হলে কোশ্চেন ট্যাগটি পজিটিভ হয়। এখানে অক্সিলারি ভার্ব ডাজ এবং সাবজেক্ট হি থাকায় ট্যাগটি হবে ডাজ হি, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট হচ্ছে আই ট্রাইড টু কন্ট্যাক্ট
I tried to contact her 2 or 3 times, but dash time there was no reply. এখানে দেখো বোথ হবে কি বোথ হবে না, অল হবে হবে না, এভরি হবে হবে না, টাইম নাউন ইচ হবে ইচ টাইম, ঠিক আছে। দেখো এখানে 2 বা 3 বারের কথা আলাদাভাবে নির্দিষ্ট করে বলা হচ্ছে। পৃথক প্রতিটি বার বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা ইচ ব্যবহার করি, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটা ইডিয়ম, যে গিভ সামওয়ান দ্য কোল্ড সোলজার, মানে হচ্ছে কাউকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করা, তার ইগনোর করা। তাহলে অপশান এ সঠিক অ্যান্সার হবে, টু ইগনোর সামওয়ান। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান কোনটা? দেখো থ্রেশহোল্ডটা সঠিক বানান, ঠিক আছে, THRESHOLD, থ্রেশহোল্ড, ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার। থ্রেশহোল্ড মানে সীমারেখা, ঠিক আছে। থ্রেশহোল্ড মানে বানানটা সঠিক, ঠিক আছে। থ্রেশহোল্ড মানে হচ্ছে এখানে প্রবেশদ্বার, সূচনা, ঠিক আছে, এরকম অর্থ দাঁড়াচ্ছে। নেক্সট হচ্ছে এ পিরিয়ড অফ 10 years, ঠিক আছে, 10 বছরের যে ডিউরেশান, 10 বছরের সময়কালটাকে আমরা কি বলি? ডিকেড বলি না? ডিকেড বলি। আর সেঞ্চুরি কোনটাকে বলে? 100 বছর হলে সেঞ্চুরি, তাই না? আর ফোর্টনাইট কোনটাকে বলি? 2 সপ্তাহ বা 14 দিনকে আমরা ফোর্টনাইট বলি। মিলেনিয়াম হচ্ছে তোমার 1000 বছর, ঠিক আছে। দেখো ডিকেড হচ্ছে 10 বছরের সময়কাল, সেঞ্চুরি 100 বছর, ফোর্টনাইট হচ্ছে 2 সপ্তাহ, আর মিলেনিয়াম হচ্ছে 1000 বছর। এই হচ্ছে আজকের ক্লাস। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তবে সকলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।